কোথাও বেড়াতে গেলে দেখতে দেখতে যেন সময়গুলো চলে যায়, হোক সেটা বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতোই ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো যাই হোক, ঈদের ছুটিতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায় যাওয়া হয়েছিল। তো ছুটি শেষ হয়ে গেল, আর ছুটি শেষ হওয়ার সাথে সাথেই ঘরে ফেরার তাড়া। এটা তো হতেই হবে, কারণ যে আর যেখানেই সংসার সেখানে তার ফিরে যেতেই হবে। তো যাই হোক, মোটামুটি আমরা রেডি টেডি হয়ে একদম বের হয়ে চলে আসছি। কাউন্টারে এসে অপেক্ষা করছি আমাদের গাড়ির। আর আমাদের কপালটা এত ভালো, জানেন কি আর বলবো, আজকেই গাড়ি আসতে অনেক দেরি হবে। কোথায় জানি রাস্তায় একটা কি প্রবলেম হয়েছে, এই কারণে একটা একটা করে গাড়ি আসতে পারছে রাস্তার সাইড দিয়ে। এজন্য আমাদের গাড়ি আসার কথা ছিল 12:30টায়, সেই গাড়ি এসেছে প্রায় 1:30টার সময়, অর্থাৎ 1 ঘন্টা লেট। আর এটা আমার আম্মা তার নাতিকে ঝেড়ে দিচ্ছে আর কি, ফু দিয়ে দিচ্ছে, যেহেতু সে লং জার্নিতে যাবে। এটা আমার ছোট ভাই, আমার মেজো চাচার সাথে কাকতালীয়ভাবেই কাউন্টারে দেখা হয়ে গেল। অনেক দিন দেখা হয় না, অনেক দিন পরে আমাদের দেখা হলো। তো যাই হোক, আমার গাড়িটা এখনও আসেনি, আমি যে গাড়িতে যাব। অন্যান্য গাড়িও ধীরে সুস্থে চলে আসছে, কিন্তু আমি যে গাড়িতে যাব সেই গাড়ির দেখা নেই। এরকমই হয় আসলে, প্রতীক্ষার পালা কখনো শেষ হয় না। বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেখান থেকেই যায় না কেন, সাথে একটা বস্তা থাকবেই। আর আম কাঁঠালের সময় যেহেতু, বস্তার মধ্যে কী আছে সেটার বলার অপেক্ষা রাখে না। 1 বস্তা আম নিয়ে ঢাকায় যাচ্ছি, সাথে অন্যান্য অনেক জিনিস আছে, এভাবে তো আসলে বলা যাবে না। তো যাই হোক, আমাদের গাড়ি চলে আসছে ফাইনালি। গাড়িতে আমি আর আমার ছেলে উঠে বসেছি। অনেক প্রতীক্ষার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করছিলাম। আর গাড়ি ছাড়া 3 মিনিট পরে আবার নামাজের বিরতি দিল। তো ওখানেও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করলাম। তারপর নামাজ শেষ হলে গাড়ি আবার চলা শুরু করলো। চলতে চলতে ঠিক 15 মিনিট পরে আবার যাত্রা বিরতি দিল। কি আর করব, কিছুই করার নাই। হয়তোবা আমি নড়াইল থেকে বা লোহাগাড়া থেকে উঠেছি, এজন্য আমার মনে হচ্ছে এত দ্রুত যাত্রা বিরতি কেন দিল। কিন্তু আসলে গাড়িতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ছিল বেনাপোলের, এজন্য তাদের কাছে যাত্রা বিরতিটা খুবই প্রয়োজনীয় ছিল। এটা হোটেল সামপেইন, সেখানে 20 মিনিট যাত্রা বিরতি দিল। তো কি করব, গাড়ির মধ্যে বসে না থেকে আমি আর আমার ছেলে দুজনে মিলে নেমে পড়লাম। দেখি কোনো চা কফি খেয়ে ওঠা যায় কি না। তো চা আর কফি এই গরমের খেতে ইচ্ছা করলো না। শায়ান চকলেট খেতে চাইলো, ওকে চকলেটই কিনে দিলাম। ও যেখানেই যায় আসলে, যে দোকানেই যাই, যেটাই কিনতে চাই, তার যদি সামনে চকলেট থাকে তাহলে তাকে চকলেটই কিনে দিতে হবে, সে আর অন্য কিছু ডিমান্ড করে না। আর হোটেলের চারপাশটা মোটামুটি একটু সুন্দর ছিল, গাছ ছিল, ফুল গাছ ছিল, অনেকটাই গোছানো ছিল, মোটামুটি ভালোই লাগছিল। আমি আর আমার ছেলে দুজনে মিলে গল্প করছিলাম। আর ওকে নিয়ে বললাম, তুমি যেটা খাবা সেটাই নাও। ও আর কিছুই না, চকলেট নিল প্রথমে একটা, তারপর বললো যে না, আমি অন্য একটা নিব, এটা চেঞ্জ করে ওটা দাও। এখন ছোটো মানুষ, দুইটাই দিলাম। আর আমি দই নিলাম, কেন জানি আমার এই দইটা দেখে একটু খেতে ইচ্ছে করছিল। আর আমি বেসিক্যালি একটু মিষ্টি কম দইটা পছন্দ করি। আর এরকম সাদা কালারের যে দইগুলো থাকে সেইগুলা একটু মিষ্টি কম থাকে, এই জন্য আমি 1 কাপ দই নিলাম। ওকে 2টা চকলেট কিনে দিলাম, ও সুন্দর করে 2টা চকলেট খাচ্ছিল। এর মধ্যে আমাদের যাত্রা বিরতি টাইমও শেষ, আমরা চট করে বাসে উঠে পড়লাম। এবার শুরু হয়ে যাবে আমাদের জার্নি। মোটামুটি ভেঙে ভেঙে অনেকটাই সময় দিল আমাদের। এখন আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।